বন্ধুরা, জীবনে সময় সবচেয়ে মূল্যবান। যে ব্যক্তি সময়ের সম্মান করে সেই তার জীবনকে সফল করে তুলতে পারে। প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করুন, কারণ সময় কখনো ফিরে আসে না। সময়ের গুরুত্বের ওপর আবারও জোর দেওয়া হয়েছে। সময়ই জীবন। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে এবং তার সম্মান করে, অর্থাৎ তাকে বৃথা নষ্ট করে না, বরং তার সদ্ব্যবহার করে, সেই তার জীবনকে সফল এবং সার্থক করে তুলতে পারে। প্রত্যেকটি মুহূর্ত অমূল্য, কারণ পেরিয়ে যাওয়া মুহূর্ত কখনো ফিরে আসে না। তাই আমাদের প্রতিটি মুহূর্তকে জ্ঞান অর্জন, ভালো কাজ, আত্মচিন্তন বা নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করা উচিত। সময়ের সঠিক ব্যবস্থাপনা হল সাফল্যের চাবিকাঠি। প্রত্যেক মানুষের মধ্যেই অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে। শুধু প্রয়োজন সেই সম্ভাবনার উপর বিশ্বাস রাখা এবং ক্রমাগত চেষ্টা করে যাওয়া। যেমন একটি প্রদীপ পুরো ঘরকে আলোকিত করতে পারে, তেমনি আমাদের আত্মবিশ্বাস পুরো জীবনকে আলোকিত করতে পারে। আমাদের ভেতরে যে অপার ক্ষমতা রয়েছে, এই বিশ্বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন দর্শন শেখায় যে প্রত্যেক মানুষের মধ্যেই দেবত্ব বা অসীম ক্ষমতা সুপ্ত অবস্থায় থাকে। আমাদের কেবল সেগুলোর ওপর বিশ্বাস করতে হবে, তাদের চিনতে হবে এবং তাদের বিকশিত করার জন্য ক্রমাগত চেষ্টা করে যেতে হবে। যেমন একটি ছোট প্রদীপ তার আলো দিয়ে পুরো ঘরের অন্ধকার দূর করে দিতে পারে, তেমনি আমাদের আত্মবিশ্বাসও আমাদের জীবনের সন্দেহ, ভয় এবং হতাশার অন্ধকার দূর করে তাকে আশা, সাফল্য এবং আনন্দের আলোয় ভরিয়ে দিতে পারে। আত্মবিশ্বাসই সেই চাবিকাঠি যা আমাদের ভেতরের শক্তির দরজা খুলে দেয়। শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বলেছেন, যে ব্যক্তি মোহ এবং ভয় থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করে সে প্রকৃত অর্থে মুক্ত হয়ে যায়। এই মুক্তি হল আত্মার স্বাধীনতা, যা কেবল নিষ্কাম কর্মের মাধ্যমেই লাভ করা যায়। এটাই জীবন মুক্তির সিদ্ধান্ত। মোহ এবং ভয়ের বাঁধনই আত্মাকে সংসারে বেঁধে রাখে। যখন ব্যক্তি বিবেক এবং অভ্যাসের দ্বারা এই বাঁধন কেটে ফেলে এবং নিজের কর্তব্য নিষ্কামভাবে কোনো আসক্তি বা ভয় ছাড়াই পালন করে, তখন তার চেতনা এই জীবনেই স্বাধীন এবং মুক্ত হয়ে যায়। এই মুক্তি কেবল শারীরিক মৃত্যুর পরে পাওয়ার বিষয় নয়, বরং এটি আত্মার এক অভ্যন্তরীণ স্বাধীনতা, যা শুদ্ধ এবং নিষ্কাম কর্মের মাধ্যমেই লাভ করা যায়। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটাই আমাদের প্রকৃত সুখ এবং শান্তি দেয়। যে ব্যক্তি সত্যের সাথে চলে সে জীবনে কখনো হারে না। সত্যের মহিমা অপার। এর ওপর দিয়ে চলা কঠিন হতে পারে, কারণ এতে তাৎক্ষণিক লাভ কম এবং কষ্ট বেশি মনে হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের পথই আমাদের স্থায়ী সুখ এবং গভীর আত্মিক শান্তি প্রদান করে। মিথ্যার পথে চলে পাওয়া সুখ ক্ষণস্থায়ী এবং দুঃখজনক হয়। যে ব্যক্তি সব পরিস্থিতিতে সত্যকে আঁকড়ে ধরে থাকে, তাকে আপাতদৃষ্টিতে হাঁটতে দেখা গেলেও তার নৈতিক এবং আত্মিক বিজয় নিশ্চিত। সে জীবনে কখনো সত্যিই হারে না। কখনো নিজের ভয়কে নিজের ওপর চেপে বসতে দেবেন না। ভয় কেবল আপনার চিন্তাভাবনার মধ্যেই থাকে। যখন আপনি এর মুখোমুখি হন, তখন তা শেষ হয়ে যায়। ভয় একটি মানসিক অবস্থা, একটি নেতিবাচক চিন্তা। এটি প্রায়শই বাস্তবতার ওপর ভিত্তি করে তৈরি হয় না, বরং আমাদের কল্পনা এবং আশঙ্কা থেকে জন্মায়। যদি আমরা ভয়কে আমাদের ওপর কর্তৃত্ব করতে দিই, তবে তা আমাদের পঙ্গু করে দেবে, আমাদের এগিয়ে যেতে বাধা দেবে। কিন্তু যদি আমরা সাহস জুগিয়ে এর মুখোমুখি হই, তাহলে আমরা দেখতে পাই যে এটি ততটা শক্তিশালী ছিল না যতটা আমরা ভেবেছিলাম। মুখোমুখি হলে ভয় হয় শেষ হয়ে যায় অথবা খুব দুর্বল হয়ে পড়ে। আত্মজ্ঞান, বিবেক এবং সাহসী হল ভয়ের সবচেয়ে বড় চিকিৎসা। অন্যদের নিন্দা করার পরিবর্তে নিজের জীবনের দিকে মনোযোগ দিন। যেমন নদী নিজের পথে বয়ে চলে, তেমনি আমাদেরও নিজের যাত্রাপথে মনোনিবেশ করা উচিত। প্রত্যেক ব্যক্তি তার নিজের জায়গায়, নিজের দৃষ্টিকোণ এবং বোঝাপড়া অনুযায়ী সঠিক। অন্যদের দোষ খুঁজে বের করা, তাদের সমালোচনা করা বা তাদের নিন্দা করা একটি খুব খারাপ অভ্যাস। এতে কেবল আপসী সম্পর্কই খারাপ হয় না, বরং আমাদের নিজেদের মনও নেতিবাচকতায় ভরে যায় এবং আমাদের মূল্যবান সময় নষ্ট হয়। আমাদের উচিত অন্যদের চিন্তা ছেড়ে নিজের জীবন, নিজের কাজ এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া। যেমন নদী এদিক ওদিক না তাকিয়ে নিজের নির্দিষ্ট পথে অবিরাম বয়ে চলে, তেমনি আমাদেরও উচিত নিজের জীবনযাত্রার উপর মনোনিবেশ করা এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া।
আমাদের এটা বোঝার চেষ্টা করা উচিত যে প্রত্যেক ব্যক্তি তার নিজের বোঝাপড়া, সংস্কার এবং পরিস্থিতি অনুযায়ী আচরণ করে এবং তার নিজের জায়গায় হয়তো সে সঠিকই। অন্যদের বিচার করার পরিবর্তে তাদের বোঝার চেষ্টা করা উচিত। অন্যদের তাদের ভুলের জন্য ক্ষমা করতে শিখুন। ক্ষমা কেবল আপনাকেই শান্তি দেয় না, সম্পর্ককেও আরও ভালো করে তোলে। ক্ষমা একটি দিব্য গুণ যা অনেক আধ্যাত্মিক ঐতিহ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যখন আমরা অন্যদের তাদের ভুলের জন্য হৃদয় থেকে ক্ষমা করে দিই, তখন সবচেয়ে বড় লাভ আমাদের নিজেদেরই হয়। আমাদের মনের বোঝা হালকা হয়ে যায়, ক্রোধ এবং বিদ্বেষের আগুন শান্ত হয় এবং আমরা গভীর অভ্যন্তরীণ শান্তি লাভ করি। ক্ষমা করলে আপসী সম্পর্ক উন্নত হয়, ভুল বোঝাবুঝি দূর হয়, তিক্ততা মুছে যায় এবং ভালোবাসা ও বিশ্বাসের পুনর্নির্মাণ হয়। ক্ষমা করা দুর্বলতা নয়, বরং আত্মিক শক্তি এবং মহত্বের প্রতীক। শ্রীকৃষ্ণ গীতায় ইঙ্গিত দিয়েছেন, মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। যদি তুমি তোমার কাজ সততা এবং নিষ্ঠার সাথে করো, তাহলে ভাগ্য নিজেই তোমার পাশে এসে দাঁড়াবে। ভাগ্য কোনো বাইরের শক্তি নয় যা আগে থেকেই সবকিছু ঠিক করে দেয়। কর্মের সিদ্ধান্ত, যা ভারতীয় দর্শনের অনেক ধারার কেন্দ্রবিন্দু, তা শেখায় যে মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা। আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যতের ভাগ্য তৈরি করে। যদি আমরা আমাদের কাজ, আমাদের কর্তব্য পুরি সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে করি, তাহলে আমরা নিশ্চিতভাবে আমাদের ভাগ্যকে ইতিবাচক দিকে মোড় দিতে পারি। যখন আমাদের কর্ম শ্রেষ্ঠ হয়, তখন পরিস্থিতি আমাদের অনুকূলে আসতে শুরু করে এবং আমরা এক ধরনের সাহায্য পাই। পুরুষার্থ, প্রচেষ্টা ভাগ্যকে পরিবর্তন করতে পারে। প্রত্যেক মানুষ তার ভুল থেকে শেখে। যেমন কোনো শিশু হাঁটতে শেখার সময় পড়ে যায় এবং আবার ওঠে, তেমনি আমাদেরও নিজের ব্যর্থতাকে নিজের বিকাশের অংশ হিসেবে বোঝা উচিত। ব্যর্থতাই আমাদের জয়ের আসল স্বাদ এনে দেয়। ভুল করা মানুষের স্বভাব, কোনো ব্যক্তিই নিখুঁত নয়। গুরুত্বপূর্ণ হলো আমরা আমাদের ভুল থেকে শিখি এবং সেগুলি পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকি। যেমন একটি ছোট শিশু হাঁটতে শেখার সময় অনেকবার পড়ে যায়, কিন্তু সে হার মানে না, উঠে দাঁড়ায় এবং আবার চেষ্টা করে এবং অবশেষে হাঁটতে শিখে যায়। তেমনি আমাদেরও উচিত নিজের ব্যর্থতা এবং ভুলগুলিকে শেখার এবং বিকাশের প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ হিসেবে বোঝা। প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়, আর যখন আমরা অনেক ব্যর্থতার পর সাফল্য লাভ করি, তখন সেই জয়ের স্বাদ অনেক বেশি মিষ্টি এবং সন্তোষজনক হয়। সবসময় নিজের ওপর বিশ্বাস রাখুন। যেমন একটি ঘুড়ি প্রবল হাওয়াতেও ওপরে ওঠে, তেমনি আপনার আত্মবিশ্বাস আপনাকে সব বাধা পার করে নিয়ে যাবে। বিশ্বাসের চেয়ে বড় কোনো শক্তি নেই। আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি, যা নিজের অভ্যন্তরীণ ক্ষমতার থেকে আসে। আমাদের উচিত নিজের ক্ষমতা, নিজের যোগ্যতা এবং নিজের শুভ ইচ্ছার ওপর সব সময় বিশ্বাস রাখা। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, যদি আমাদের আত্মবিশ্বাস দৃঢ় থাকে, তাহলে আমরা সব বাধা পার করতে পারি। যেমন একটি ঘুড়ি বিপরীত দিক থেকে আসা প্রবল হাওয়ার সাহায্য নিয়েই আকাশে উঁচুতে ওঠে, তেমনি আমাদের দৃঢ় আত্মবিশ্বাসও আমাদের জীবনের বাধা এবং চ্যালেঞ্জের মোকাবেলা করতে করতে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। বিশ্বাসের চেয়ে বড় কোনো শক্তি নেই। প্রত্যেক সম্পর্কের জন্য সময় এবং ভালোবাসা প্রয়োজন। যেমন একটি বাগানের জন্য জল, যত্ন এবং রোদ প্রয়োজন হয়, তেমনি সম্পর্কের জন্য বোঝাপড়া এবং মনোযোগ দরকার। যখন আপনি এমনটা করেন, তখন সম্পর্ক আরও গভীর হয়। সম্পর্ক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেগুলি নিজে নিজে গড়ে ওঠে না, সেগুলিকে যত্ন করে বড় করতে হয়। প্রতিটি সম্পর্কের জন্য সময় দেওয়া, ভালোবাসা প্রকাশ করা, একে অপরকে বোঝা এবং যত্ন নেওয়ার প্রয়োজন হয়। যেমন একটি সুন্দর বাগান তৈরি করার জন্য মালিকে গাছগুলিতে নিয়মিত জল দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, রোদ দেখাতে হয় এবং কীটপতঙ্গ থেকে বাঁচাতে হয়। তেমনি আমাদেরও উচিত নিজের সম্পর্কগুলিকে মজবুত এবং গভীর করার জন্য সেগুলিতে সময়, ভালোবাসা, বোঝাপড়া এবং মনোযোগ বিনিয়োগ করা। যখন আমরা এমনটা করি, তখন আমাদের সম্পর্ক আরও মধুর, গভীর এবং স্থায়ী হয়ে ওঠে। প্রকৃত সুখ পেতে হলে আমাদের নিজের ভেতরে তাকাতে হবে। যেমন একটি পুকুরের জল যখন শান্ত থাকে, তখনই তাতে সব কিছু পরিষ্কার দেখা যায়। তেমনি যখন আমাদের মন শান্ত থাকে, তখনই আমরা জীবনের আসল অর্থ বুঝতে পারি। আমরা প্রায়ই সুখকে বাইরের জগতে, জিনিসপত্রে, মানুষে বা সাফল্যে খুঁজে বেড়াই, কিন্তু সেখানে আমরা কেবল ক্ষণস্থায়ী আনন্দই পাই। প্রকৃত এবং স্থায়ী সুখের উৎস আমাদের ভেতরেই রয়েছে, আমাদের নিজেদের চেতনার মধ্যে। তা পাওয়ার জন্য আমাদের বাইরে ঘুরে বেড়ানোর পরিবর্তে নিজের ভেতরে তাকাতে হবে, আত্মচিন্তন করতে হবে, ধ্যান করতে হবে।
যেমন একটি পুকুরের জল যখন পুরোপুরি শান্ত এবং স্থির থাকে তখনই তাতে আকাশ এবং আশেপাশের দৃশ্যের প্রতিবিম্ব স্পষ্টভাবে দেখা যায়। তেমনি যখন আমাদের মনও ইচ্ছা, চিন্তা এবং বিক্ষেপ থেকে মুক্ত হয়ে পুরোপুরি শান্ত এবং স্থির হয়, তখনই আমরা আমাদের প্রকৃত স্বরূপ, আত্মার আনন্দ এবং জীবনের আসল অর্থ বুঝতে পারি। মনের শান্তি প্রকৃত সুখের দরজা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি তার বর্তমানে বাঁচে সেই সত্যিকারের অর্থে জীবনের আনন্দ উপভোগ করতে পারে। ভবিষ্যতের চিন্তা এবং অতীতের অনুশোচনা ছেড়ে বর্তমানকে আপন করে নাও, এটাই সত্য। আমাদের মন হয়তো গত হয়ে যাওয়া কালের অনুশোচনায় জড়িয়ে থাকে অথবা আগামীকালের চিন্তায় ডুবে থাকে। এই কারণে আমরা বর্তমান মুহূর্তে বাঁচতে ভুলে যাই, অথচ জীবন আসলে বর্তমান মুহূর্তেই রয়েছে। অতীত চলে গেছে, তাকে বদলানো যায় না। ভবিষ্যৎ এখনও আসেনি, তা অনিশ্চিত। কেবল বর্তমান মুহূর্তই আমাদের হাতে আছে, যেখানে আমরা বাঁচতে পারি, কাজ করতে পারি এবং আনন্দ অনুভব করতে পারি। তাই অনেক জ্ঞানীজন আমাদের উপদেশ দেন যে অতীতের বোঝা এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে পুরোপুরি বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো। বর্তমানের প্রতি সচেতন থাকো, তার আনন্দ নাও এবং তাতে নিজের সেরা কাজ করো। এটাই জীবনযাপনের সঠিক উপায়, এটাই পরম সত্য। প্রত্যেক মানুষের কাছে এমন কিছু না কিছু থাকে যা অন্যদের কাছে নেই। নিজের গুণাবলীকে চিনুন এবং সেগুলির উপর গর্ব করুন। যেমন চাঁদ তার অপূর্ণতা সত্ত্বেও উজ্জ্বলভাবে জ্বলে, তেমনি আমাদেরও উচিত নিজের বিশেষত্বের ওপর মনোযোগ দেওয়া। সৃষ্টি প্রত্যেক ব্যক্তিকে অদ্বিতীয় করে তৈরি করেছে। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ, প্রতিভা বা বৈশিষ্ট্য থাকে যা হয়তো অন্যের মধ্যে নেই। আমাদের অন্যদের সাথে নিজের তুলনা করে দুঃখী বা হীন বোধ করার পরিবর্তে নিজের এই অনন্য গুণগুলিকে চেনা উচিত এবং সেগুলির উপর গর্ব করা উচিত। যেমন চাঁদের কলঙ্ক থাকে, সে পূর্ণ নয়, তবুও সে রাতের আকাশে তার শীতল চাঁদনী ছড়িয়ে দেয় এবং সুন্দর লাগে। তেমনি আমাদেরও উচিত নিজের দুর্বলতার ওপর মনোযোগ না দিয়ে নিজের বৈশিষ্ট্য, নিজের শক্তির ওপর মনোযোগ দেওয়া এবং সেগুলির বিকাশ করা। নিজের মৌলিকতাকে স্বীকার করা এবং তার সম্মান করা আবশ্যক। প্রতিটি সমস্যার সমাধান আপনার ধৈর্য এবং চিন্তাভাবনার মধ্যে লুকিয়ে থাকে। যেমন অন্ধকার রাতের পর সকালের আলো আসে, তেমনি প্রতিটি মুশকিলের পর সমাধান আসে। শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। জীবনে সমস্যা এবং মুশকিল আসা স্বাভাবিক, কিন্তু কোনো সমস্যাই এমন নয় যার সমাধান নেই যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি। প্রতিটি সমস্যার সমাধান আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে থাকে, আমাদের ধৈর্যে, আমাদের ইতিবাচক চিন্তাভাবনায়, আমাদের বিচক্ষণতায়। আমাদের সমস্যায় ঘাবড়ে যাওয়ার পরিবর্তে শান্ত মনে সেগুলির উপর বিচার করা উচিত এবং সমাধান খোঁজার চেষ্টা করা উচিত। যেমন প্রতিটি অন্ধকার রাতের পর সকালের আলো নিশ্চিতভাবে আসে, তেমনি প্রতিটি মুশকিলের পর তার সমাধানও অবশ্যই আসে। প্রয়োজন কেবল ধৈর্য রাখা, বিশ্বাস বজায় রাখা এবং সঠিক সময়ের অপেক্ষা করা। তাড়াহুড়ো বা ঘাবড়ে গেলে সমস্যা আরও জটিল হয়ে যায়। জীবনের আসল আনন্দ ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে, যেমন বৃষ্টির ফোঁটায়, ঠান্ডা হাওয়ার ঝাপটায় বা কোনো প্রিয়জনের হাসিতে। যখন আপনি এই মুহূর্তগুলিকে অনুভব করেন, তখন জীবন সুন্দর মনে হয়। আমরা প্রায়ই বড় বড় সুখ এবং সাফল্যের পেছনে দৌড়াতে থাকি এবং এই দৌড়ে জীবনের ছোট ছোট আনন্দগুলিকে উপেক্ষা করে ফেলি। অথচ জীবনের আসল এবং সহজ আনন্দ এই ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। সকালের তাজা হাওয়ায়, পাখিদের কিচিরমিচির শব্দে, বৃষ্টির ফোঁটার আওয়াজে, ফুলের সুগন্ধে, কোনো শিশুর নিষ্পাপ হাসিতে বা কোনো প্রিয়জনের স্নেহভরা হাসিতে। যখন আমরা ব্যস্ত জীবনে একটু থেমে এই ছোট ছোট মুহূর্তগুলিকে বাঁচতে শিখি, সেগুলিকে অনুভব করি, তখন আমরা বুঝতে পারি যে জীবন আসলে কত সুন্দর এবং আনন্দময়। মাঝে মাঝে জীবনে থামা এবং চিন্তা করা প্রয়োজন। যেমন কোনো যাত্রী সফরের মাঝে একটু বিশ্রাম নেয়, তেমনি আমাদেরও নিজের লক্ষ্যের ওপর মনোযোগ দেওয়ার জন্য থামা উচিত। এতে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। জীবনের দৌড়ে আমরা প্রায়ই যন্ত্রের মতো বেঁচে থাকি, এটা না ভেবেই যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং এটা কি সঠিক দিক। তাই মাঝে মাঝে এই দৌড় থেকে একটু থামা, অপেক্ষা করা এবং আত্মচিন্তন করা আবশ্যক।
যেমন একজন দীর্ঘ পথের যাত্রী মাঝে মাঝে থেমে একটু বিশ্রাম নেয়, নিজের দিক পরীক্ষা করে এবং তারপর নতুন শক্তি নিয়ে এগিয়ে যায়। তেমনি আমাদেরও জীবনযাত্রায় সময়ে সময়ে থেমে নিজের লক্ষ্য, নিজের অগ্রাধিকার এবং নিজের দিক পুনর্মূল্যায়ন করা উচিত। এই আত্মনিরীক্ষণ আমাদের নিজের ভুল সংশোধন করতে এবং ভবিষ্যতে আরও ভালোভাবে সঠিক দিকে এগিয়ে যেতে সাহায্য করে। প্রত্যেক মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সে নিজেকে একা মনে করে। এই সময়টা আপনাকে নিজেকে বোঝার এবং নিজের শক্তিকে চেনার সুযোগ দেয়। একাকিত্বকে একান্ততা হিসাবে গ্রহণ করুন। একাকিত্ব একটি কঠিন অভিজ্ঞতা হতে পারে, কিন্তু এটি জীবনের একটি অংশ। কখনো না কখনো প্রত্যেক মানুষ নিজেকে একা অনুভব করে, কিন্তু এই একাকিত্বে ঘাবড়ে যাওয়া বা দুঃখী হওয়ার পরিবর্তে একে একটি সুযোগ হিসাবে দেখা উচিত। এই সময়টা আমাদের বাইরের জগতের কোলাহল থেকে দূরে নিজের সাথে সময় কাটানোর, নিজের ভেতরে তাকানোর, নিজেকে আরও ভালোভাবে বোঝার এবং নিজের ভেতরের শক্তিকে চেনার সুযোগ দেয়। যখন আমরা একাকিত্বকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে একান্ততা হিসাবে গ্রহণ করি, তখন এটি আমাদের আত্মিক বিকাশের জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে। একান্ততাতেই আমরা আমাদের অন্তরাত্মার সবচেয়ে কাছে থাকি। আপনার জীবন আপনার চিন্তা ভাবনারই প্রতিচ্ছবি। আপনি যেমন ভাবেন আপনার জীবনও তেমনই হয়ে ওঠে। তাই নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখুন এবং নিজের জীবনকে আনন্দময় করে তুলুন। আমাদের চিন্তাভাবনা অত্যন্ত শক্তিশালী। সেগুলি কেবল আমাদের মনেই থাকে না, বরং আমাদের অনুভূতি, আমাদের কাজ এবং শেষ পর্যন্ত আমাদের পুরো জীবনকে প্রভাবিত করে। আমাদের বাইরের জীবন অনেকাংশেই আমাদের ভেতরের চিন্তাভাবনার প্রতিচ্ছবি। যদি আমাদের চিন্তাভাবনা ইতিবাচক হয়, আশাবাদী হয়, ভালোবাসা এবং করুণায় ভরা থাকে, তাহলে আমাদের জীবনও সুখময়, সফল এবং আনন্দময় হয়ে ওঠে। এর বিপরীতে যদি আমাদের চিন্তাভাবনা নেতিবাচক হয়, হতাশাবাদী হয়, ভয় এবং বিদ্বেষে গ্রস্ত থাকে, তাহলে আমাদের জীবনও দুঃখময়, অসফল এবং অশান্ত হয়ে যায়। তাই নিজের জীবনকে আরও ভালো করার জন্য সবার আগে আমাদের নিজের চিন্তাভাবনাকে শুদ্ধ এবং ইতিবাচক করতে হবে। যেমন বলা হয়েছে, মনেই মানুষের বন্ধন ও মুক্তির কারণ। আপনার কাছে যা আছে তাই যথেষ্ট। যেমন সূর্য প্রতিদিন ক্লান্তিহীনভাবে আলো ছড়ায়, তেমনি আপনি নিজের প্রচেষ্টায় জীবনকে আলোকিত করতে পারেন। প্রায়ই আমরা সেই সব জিনিসের পেছনে দৌড়াই যা আমাদের কাছে নেই, এবং এই দৌড়ে যা আমাদের কাছে আছে তার কদর করতে ভুলে যাই। এতে অসন্তোষ এবং দুঃখ জন্মায়। আমাদের এটা বোঝা উচিত যে আমাদের যা কিছু মিলেছে, এই শরীর, এই বুদ্ধি, এই ক্ষমতা, এই সুযোগ, সেটাই আমাদের বিকাশ এবং কল্যাণের জন্য যথেষ্ট, যদি আমরা তার সঠিক ব্যবহার করি। আমাদের অন্যের সাথে তুলনা করা বা আরও বেশি পাওয়ার লোভ করার পরিবর্তে নিজের কাছে উপলব্ধ সম্পদেরই সর্বোত্তম ব্যবহার করা শিখতে উচিত। যেমন সূর্য কোনো বাইরের সাহায্য ছাড়াই নিজের ভেতরের শক্তি দিয়েই প্রতিদিন পুরো পৃথিবীকে আলোকিত করে, তেমনি আমরাও নিজের ভেতরের শক্তি এবং প্রচেষ্টায় নিজের জীবন এবং অন্যদের জীবনকে আলোকিত করতে পারি। আমাদের নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা উচিত। ছোট ছোট পদক্ষেপও বড় গন্তব্যে নিয়ে যেতে পারে। যেমন পিঁপড়ে তার অক্লান্ত চেষ্টায় পর্বতে ওঠে, তেমনি ধারাবাহিকতা এবং ধৈর্য দিয়ে প্রতিটি লক্ষ্যই সম্ভব হতে পারে। বড় লক্ষ্য দেখে ঘাবড়ে যাওয়া উচিত নয়। কোনো বড় গন্তব্যই একবারে হাসিল হয় না, তার জন্য ছোট ছোট নিয়মিত পদক্ষেপ নিতে হয়। গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা এবং ধৈর্য। যেমন একটি ছোট্ট পিঁপড়েও তার অক্লান্ত নিরন্তর প্রচেষ্টা এবং ধৈর্যের বলে উঁচু পর্বতে চড়তে সফল হয়, তেমনি আমরাও যদি নিজের লক্ষ্যের দিকে ছোট ছোট হলেও নিয়মিত এবং ধৈর্য সহকারে পদক্ষেপ বাড়াতে থাকি, তাহলে আমরা বড় থেকে বড় লক্ষ্যও অর্জন করতে পারি। সাফল্যের জন্য ধারাবাহিকতা এবং ধৈর্য অত্যন্ত আবশ্যক গুণ। প্রতিটি সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস এবং বোঝাপড়া থাকা প্রয়োজন। যেমন গাছের শিকড় তার শক্তি হয়, তেমনি সম্পর্কের গভীরতা আমাদের জীবনে স্থিরতা দেয়। সম্পর্ক আমাদের জীবনকে ভিত্তি এবং সার্থকতা প্রদান করে, কিন্তু সম্পর্ক তখনই মজবুত এবং স্থায়ী হয় যখন তাতে আপসী ভালোবাসা, অটুট বিশ্বাস এবং একে অপরকে বোঝার ভাব না থাকে। এই তিনটি উপাদানই যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি।
যেমন একটি বিশাল গাছের শক্তি এবং স্থিরতা তার গভীর এবং মজবুত শিকড়ের মধ্যে নিহিত থাকে, তেমনি আমাদের জীবনের স্থিরতা এবং ভাবনাত্মক নিরাপত্তা আমাদের গভীর এবং মজবুত সম্পর্কের উপর নির্ভর করে। এই সম্পর্কগুলি আমাদের জীবনের ঝড়ে সাহায্য দেয়, আমাদের সুখ এবং দুঃখ ভাগ করে নেওয়ার জন্য সঙ্গী প্রদান করে এবং আমাদের ভাবনাত্মকভাবে পুষ্ট করে। তাই আমাদের নিজের সম্পর্কগুলিকে যত্ন করে রাখা উচিত। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা অন্যদের দ্বারা আঘাত পাই। কোনো প্রিয়জনের কথা, কারোর দৃষ্টিভঙ্গি, কারো উদাসীনতা, এই সব কিছুই আমাদের মানসিকভাবে আহত করে। এই আঘাত এতটাই গভীর হয় যে মাঝে মাঝে আমরা ভাবতে থাকি এই যন্ত্রণা কখনো শেষ হবে না। কিন্তু এই যন্ত্রণাকে বোঝা এবং তাকে নিজের জীবনের অংশ হিসেবে মেনে নেওয়া খুব জরুরি। যখন কেউ আমাদের আঘাত করে তখন এই অভিজ্ঞতাকে আত্মনিরীক্ষণ এবং বিকাশের একটি সুযোগ হিসেবে দেখা যেতে পারে। এই প্রক্রিয়া আমাদের আত্মার গভীরে প্রবেশ করার সুযোগ দেয়। এই ক্ষতকে যদি বোঝাপড়া এবং করুণার ভাবনা দিয়ে দেখা যায়, তাহলে এটি আমাদের শিক্ষা দিতে পারে এবং আমাদের উপলব্ধি করাতে পারে যে যন্ত্রণা কেবল আমাদের আত্মাকে পরিশীলিত করার একটি মাধ্যম হতে পারে। এই ক্ষত আমাদের শেখায় যে জীবনে সহনশীলতা এবং ক্ষমার গুরুত্ব কী এবং কিভাবে আমরা আমাদের হৃদয়কে শান্তি এবং ভালোবাসায় ভরিয়ে তুলতে পারি। তাই যখন কেউ আমাদের আঘাত করে তখন তাকে অভ্যন্তরীণ শক্তি এবং বিবেকের সাথে সামলে আমরা একটা নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারি। মাঝে মাঝে জীবনে এমন সময় আসে যখন আমরা সব কিছু হারিয়ে ফেলি। আমাদের মনে হয় যেন সব কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। আমাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়, সম্পর্ক ভেঙে যায় এবং আমাদের আত্মবিশ্বাসও ধাক্কা খায়। আমরা বিভ্রান্ত এবং ক্লান্ত হয়ে পড়ি এবং এই বিভ্রান্তি আমাদের ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে। এই পরিস্থিতিতে একটি গভীর অভ্যন্তরীণ কণ্ঠস্বর বা সহজাত জ্ঞান আমাদের ধীরে ধীরে এটাই মনে করিয়ে দেয় যে যখন সব কিছু উল্টো মনে হতে থাকে তখনও আশার একটি কিরণ সব সময় উপস্থিত থাকে। এটি আমাদের পড়তে দেয় না, যদিও আমরা নিজেদের পুরোপুরি হারিয়ে ফেলেছি বলে মনে করি। প্রতিটি নেতিবাচক পরিস্থিতি পার করার জন্য আমাদের ভেতরে একটি নতুন শক্তির সঞ্চার হতে পারে। এটি একটি অদৃশ্য শক্তি যা আমাদের তোলে, আবার দাঁড় করায় এবং আমাদের সেই পথে চলার সাহস দেয় যা আমরা কখনো দেখতে পাইনি। জীবনের এই সংকট কেবল একটি অস্থায়ী পরিস্থিতি যা আমাদের অভ্যন্তরীণ নির্দেশনায় একটি নতুন দিক এবং গভীর আত্মিক শক্তি প্রাপ্ত করার সুযোগ দেয়। আমাদের বিশ্বাস রাখতে হবে যে যদি আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তির সাথে থাকি তবে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। জীবনের সবচেয়ে বড় কঠিনতা হলো এই যে মাঝে মাঝে সব কিছু আমাদের ইচ্ছানুযায়ী হয় না। আমাদের স্বপ্ন, আমাদের পরিকল্পনা এবং আমাদের প্রচেষ্টা সবই ব্যর্থ হয়ে যায়। আমরা নিজেদের একটি অন্ধকার সুড়ঙ্গে অনুভব করি যেখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা দেখা যায় না। আমরা আশাহীন হয়ে যাই এবং ভাবতে থাকি যে হয়তো আমাদের যা কিছু দরকার ছিল তা আর কখনো পাওয়া যাবে না। কিন্তু বিভিন্ন আধ্যাত্মিক শিক্ষা আমাদের এটা শেখায় যে যখন সব কিছু ভেঙে যায় তখনও আমাদের আত্মায় একটি নতুন আশার প্রদীপ জ্বলতে পারে। এই প্রদীপ কেবল আমাদের আলোই দেয় না, বরং আমাদের এটা অনুভব করায় যে আমাদের ব্যর্থতা সত্ত্বেও আমরা একটি উদ্দেশ্যের জন্য এখানে আছি। এটি আমাদের ভেতরের শক্তির এহসাস করায় এবং প্রতিটি ব্যর্থতা আমাদের সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় যদি আমরা তা থেকে শিক্ষা নিই। তাই যখন জীবন আমাদের হতাশার মুখোমুখি করায় তখন আমাদের বোঝা উচিত যে আমাদের অভ্যন্তরীণ শক্তি আমাদের আবার তুলে ধরে আমাদের হৃদয়ে একটি নতুন আশা ভরিয়ে দেবে যা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেবে। মানুষের সবচেয়ে বড় ভয় হলো এই যে সে তার সবচেয়ে প্রিয় জিনিসগুলি হারিয়ে ফেলবে, তা সে ভালোবাসা হোক, সম্পর্ক হোক বা ভৌতিক সম্পদ। এই ভয় থেকে বাঁচার জন্য আমরা ক্রমাগত আমাদের সম্পর্ক এবং জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু যখন জিনিসগুলি আমাদের হাত থেকে বেরিয়ে যেতে থাকে তখন এই ভয় আমাদের আরও ঘিরে ধরে। আমরা ভাবতে থাকি যে এখন আমরা কিছুই পেলাম না, এখন জীবনের কোনো অর্থ নেই। কিন্তু গভীর চিন্তন আমাদের এটা বোঝায় যে কোনো কিছুই স্থায়ী নয়। যেমনটা বুদ্ধ অনিত্যতার সিদ্ধান্তে বলেছিলেন, জীবন একটি নিরন্তর পরিবর্তনশীল প্রক্রিয়া যেখানে সব কিছু আসে এবং যায়। যা কিছু আমরা পেয়েছিলাম তা একটি উপহার ছিল এবং যা কিছু আমরা হারাই সেটাও একটি নতুন সুযোগ। এটা আমাদের মনে করিয়ে দেয় যে অভ্যন্তরীণ শান্তি এবং বোঝাপড়া আমাদের সাথে সব সময় থাকতে পারে এবং আমাদের কোনো বাইরের জিনিস হারানোর জন্য অত্যধিক ঘাবড়ানোর প্রয়োজন নেই। এই পরিবর্তন আমাদের জীবনের বাস্তবিক উদ্দেশ্যের সাথে যুক্ত হওয়ার সুযোগ দেয় এবং আমাদের বুঝতে সাহায্য করে যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের আত্মিক বিকাশ এবং সত্যের সাথে সংযোগ। সব সময় এমন হয় না যে জীবন যেমন আমরা চাই তেমনই হয়।
আমরা লক্ষ লক্ষ পরিকল্পনা করি, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু তারপরেও শেষে সাফল্য মেলে না। এই ব্যর্থতা আমাদের ভেতর থেকে ভেঙে দেয় এবং আমরা ভাবতে থাকি যে হয়তো আমরাই ভুল ছিলাম, অথবা হয়তো আমাদের ভাগ্যই আমাদের ছেড়ে দিয়েছে। কিন্তু যখন আমরা জীবনকে গভীরভাবে বুঝি, তখন আমরা উপলব্ধি করি যে ব্যর্থতা আমাদের আত্মাকে পরিশীলিত করার সুযোগ দিতে পারে। এই ব্যর্থতাগুলি আমাদের আত্মিক উন্নতির জন্য হতে পারে, যদি আমরা সেগুলিকে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। যখন আমরা ব্যর্থ হই, তখন আমরা আমাদের অহংকার ছাড়তে পারি, আমাদের সীমাবদ্ধতা চিনতে পারি এবং আমাদের বিশ্বাসকে আবার মজবুত করতে পারি। প্রতিটি ব্যর্থতা আমাদের এটা শেখায় যে জীবনের সবচেয়ে বড় বিজয় কেবল বাইরের জগতে নয়, বরং ভেতরের শান্তি এবং ভারসাম্যের মধ্যে রয়েছে। তাই যখনই জীবন আমাদের ব্যর্থতার অভিজ্ঞতা করায়, আমাদের বোঝা উচিত যে এটি আমাদের একটি নতুন দিকে এগিয়ে যাওয়ার বা কিছু গুরুত্বপূর্ণ শেখার সুযোগ দিচ্ছে। সব সময় এমন হয় না যে আমাদের আশেপাশের মানুষ আমাদের যন্ত্রণা, আমাদের ইচ্ছা বুঝতে পারে। মাঝে মাঝে আমরা সবচেয়ে কাছের সম্পর্কেও নিজেদের একা অনুভব করি, কারণ কেউই আমাদের পুরোপুরি বোঝার চেষ্টা করে না। এই পরিস্থিতিতে আমরা আত্মিকভাবে হতাশ হয়ে যাই এবং ভাবতে থাকি যে হয়তো আমরা কখনো বোঝা যাব না। কিন্তু এটাই সেই সময় যখন আমাদের অন্তরাত্মা বা একটি উচ্চতর শক্তি আমাদের বোঝার জন্য আমাদের কাছে আসে। সে আমাদের পীড়া, আমাদের যন্ত্রণা এবং আমাদের না বলা কথাগুলি অনুভব করতে পারে। সে আমাদের কোনো শব্দ ছাড়াই বুঝতে পারে এবং আমাদের তার ভালোবাসা এবং আশীর্বাদে ভরিয়ে দিতে পারে। এমন অনুভূতি আমাদের এটা এহসাস করায় যে আমাদের কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই, আমরা যেমন আছি তেমনই মূল্যবান। যখন আমাদের মনে হয় যে কেউ আমাদের বুঝতে পারছে না, তখন আমরা এই শিক্ষা পেতে পারি যে আমাদের অস্তিত্বের অর্থ কেবল অভ্যন্তরীণ সত্য এবং ভালোবাসার মধ্যে রয়েছে, এবং এই ভালোবাসাই আমাদের শান্তি এবং ভারসাম্য প্রদান করে। মাঝে মাঝে আমরা আমাদের জীবনের সংকটে একা পড়ে যাই। মনে হয় যেন চারপাশে অন্ধকার এবং কেউ সাহায্য করার নেই। আমরা আমাদের পরিস্থিতি দেখে ভাবতে থাকি যে এখন আমাদের সাহায্যের জন্য কেউ আসবে না। আমাদের মনে হতে থাকে যে জীবনে কোনো রাস্তা বাকি নেই এবং আমরা নিজেদের অসহায় এবং একা অনুভব করি। কিন্তু এটাই সেই সময় যখন আমাদের এটা বোঝার প্রয়োজন হয় যে অভ্যন্তরীণ কৃপা বা শক্তি আমাদের প্রতিটি পরিস্থিতিতে আমাদের সাথে আছে। এই কৃপা বাইরের রূপে না হয়ে আমাদের ভেতর থেকে আসে। বিভিন্ন দর্শন আমাদের এটা শেখায় যে যতক্ষণ না আমরা আমাদের ভেতরের শক্তি এবং সাহসকে চিনতে পারি, ততক্ষণ আমরা বাইরের সাহায্যকেও সঠিক রূপে অনুভব করতে পারি না। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের ভেতরের অমূল্য শক্তির এহসাস করায়। জীবনের কঠিনতায় যখন কোনো সাহারা মেলে না, তখন এই অভ্যন্তরীণ শক্তি আমাদের নিজেদের সাথে যুক্ত হওয়ার উপায় বলে দেয়। এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের আত্মার ভেতরে লুকানো সেই দিব্য শক্তিকে চিনি এবং আমাদের জীবনকে আবার সঠিক দিকে পরিচালিত করি। জীবনে দুঃখ একটি স্বাভাবিক অংশ এবং আমাদের সবাইকে কখনো না কখনো এর সামনা করতে হয়। কিন্তু যখন এই দুঃখ আমাদের জীবনের ওপর চেপে বসে, তখন আমরা আমাদের আসল পরিচয় ভুলতে শুরু করি। আমরা মানতে শুরু করি যে আমাদের অস্তিত্ব কেবল আমাদের বাইরের পরিস্থিতির ওপর ভিত্তি করে এবং যদি পরিস্থিতি খারাপ হয় তবে আমাদের জীবনই বেকার। এই অবস্থায় আমাদের অভ্যন্তরীণ জ্ঞান বা কৃপার প্রয়োজন হয়, যা আমাদের আসল পরিচয়ের সাথে পরিচিত করায়। এই জ্ঞান আমাদের এটা বোঝায় যে আমরা কেবল আমাদের ভৌতিক রূপ এবং পরিস্থিতি দিয়েই গঠিত নই, বরং আমরা একটি অসীম চেতনা বা আত্মা, যাকে কোনো বাইরের পরিস্থিতি ছিনিয়ে নিতে পারে না। আমাদের নিজের ভেতরের শক্তি, ভালোবাসা এবং শান্তি অনুভব করার প্রয়োজন আছে। যখন আমরা এই নির্দেশনাকে স্বীকার করি, তখন আমরা আমাদের জীবনের বাস্তবিক উদ্দেশ্য এবং তার গভীর সত্যের এহসাস পাই। এই উপস্থিতি আমাদের এটা শেখায় যে দুঃখ কেবল আত্মিক শুদ্ধি বা বোঝার একটি মাধ্যম, যা আমাদের আসল পরিচয় পর্যন্ত পৌঁছায়। জীবনে প্রত্যেক ব্যক্তি তার পরিশ্রম এবং প্রচেষ্টার ফল পাওয়ার আশা করে। আমরা যখন কোনো উদ্দেশ্যের জন্য কাজ করি, তখন আমাদের আশা থাকে যে আমাদের পরিশ্রম শীঘ্রই সাফল্যে পরিণত হবে। কিন্তু মাঝে মাঝে আমরা যতই পরিশ্রম করি না কেন, সাফল্য দেরিতে আসে। এই পরিস্থিতি আমাদের ধৈর্য এবং বিশ্বাসকে পরীক্ষা করে। আমরা বুঝতে শুরু করি যে ফল তাড়াতাড়ি পাওয়া যায় তা বেশি দিন টেকে না।
এমনটা আবশ্যক নয়, কিন্তু ধৈর্য দিয়ে পাওয়া ফলের গুরুত্ব গভীর হয়। কিন্তু যখন সাফল্য দেরিতে আসে, তখন তা কেবল আমাদের পরিশ্রমের প্রতীকই হয় না, বরং আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাসেরও পরিচায়ক হয়ে ওঠে। দর্শন আমাদের এটা শেখায় যে সাফল্যের আসল মূল্য তখনই বাড়ে যখন আমরা তা পাওয়ার জন্য ধৈর্য এবং কঠোর পরিশ্রম দেখাই। এই সাফল্য কেবল বাইরের নয়, বরং অভ্যন্তরীণও হয়, যা আমাদের আত্মবিশ্বাস এবং ভারসাম্য দেয়। আমাদের বোঝা উচিত যে প্রতিটি দেরির পেছনে একটি উদ্দেশ্য থাকতে পারে, এবং যখন আমরা সেই উদ্দেশ্যকে বুঝি তখন সাফল্যের স্বাদ আরও মিষ্টি হয়। তাই যখনই সাফল্য দেরিতে মেলে, তখন আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা আমাদের যাত্রায় আরও শক্তিশালী এবং পরিপক্ক হয়েছি। মাঝে মাঝে জীবনে এমন সময় আসে যখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি। আমরা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য এত পরিশ্রম করি, কিন্তু ফলাফল অন্য কিছু হয়। আমাদের আশা এবং স্বপ্ন এক এক করে ভাঙতে থাকে, এবং আমরা বুঝতে পারি না যে আখির এমন কেন হচ্ছে। এই পরিস্থিতি আমাদের ভেতর থেকে খুব দুর্বল করে দেয়, এবং আমাদের মনে হয় যে এখন জীবনে কোনো আশা বাকি নেই। কিন্তু যখন আমরা আমাদের সবচেয়ে নিম্ন বিন্দুতে থাকি, তখনও আমাদের ভেতরে একটি নতুন আশার বীজ রোপণ হতে পারে। এই নতুন আশা আমাদের দেখায় যে জীবনে সব সময় একটি নতুন সুযোগ থাকে, যা আমাদের কেবল আমাদের হৃদয়ের সত্য দিয়েই দেখা যায়। অভ্যন্তরীণ কৃপায় আমরা আমাদের ভাঙা আশাগুলিকে আবার সাজিয়ে তুলি এবং একটি নতুন দিকে এগিয়ে যাই। এই বীজ রোপণ আমাদের এটা শেখায় যে আমাদের ব্যর্থতার পরেও আমাদের ভেতর একটি নতুন সূচনার সংকল্প থাকে, যা আমাদের আবার আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। জীবনে এমন সময় আসে যখন আমরা নিজেদের ওপর পুরোপুরি হতাশ হয়ে যাই। আমরা ভাবতে থাকি যে আমরা জীবনে কত ভুল করেছি এবং আমরা আত্মিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের মনে হয় যে আমরা এখন কোনোভাবেই যোগ্য নই। এই পরিস্থিতিতে আমাদের এটা বোঝার প্রয়োজন হয় যে আমরা সব সময় একটি উচ্চতর সত্য বা ভালোবাসার প্রিয়, আমরা তাকে যে নামেই ডাকি না কেন। আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সেই পরম সত্তা কখনোই আমাদের পাপ এবং ভুলের জন্য নিন্দা করে না, বরং সংশোধনের সুযোগ দেয়। ভক্তরা বিশ্বাস করেন যে তিনি আমাদের কেবল ভালোবাসা এবং করুণা দিয়ে দেখেন। যখন আমরা নিজেদের ওপর হতাশ হই, তখনও আমাদের মনে করিয়ে দেওয়া যেতে পারে যে আমরা সেই পরম শক্তির জন্য সব সময় বিশেষ। তিনি আমাদের আত্মিক শক্তি এবং শান্তির এহসাস করাতে পারেন এবং আমাদের আবার আমাদের জীবনে ভালোবাসা এবং বিশ্বাসের শক্তিতে ভরিয়ে দিতে পারেন। আমাদের কেবল নিজের ভেতরের শান্তি এবং দিব্যতাকে চেনার প্রয়োজন আছে, এবং এই কৃপা আমাদের এহসাস করায় যে আমরা কখনোই সেই পরম ভালোবাসা থেকে বাইরে থাকতে পারি না। মাঝে মাঝে জীবন এত কঠিন হয়ে যায় যেন মনে হয় সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কোনো না কোনো কারণে প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয় এবং আমরা হতাশ হয়ে যাই। আমাদের সব আশা ভেঙে যায় এবং আমরা কোনো রাস্তা দেখা যায় না। আমরা আমাদের জীবনকে একটি অন্ধকার সুড়ঙ্গের মতো অনুভব করি, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। কিন্তু যখন আমরা অভ্যন্তরীণ উপস্থিতি অনুভব করি, তখন আমরা বুঝতে পারি যে এই হতাশা কেবল একটি অস্থায়ী পরিস্থিতি। জ্ঞান আমাদের এটা শেখায় যে তিনি আমাদের প্রতিটি কঠিনতায় আমাদের সাথে থাকেন, একটি পথপ্রদর্শক শক্তি হিসাবে, এবং তার কৃপাতেই আমরা প্রতিটি সংকট পার করতে পারি। এটি আমাদের বোঝায় যে হতাশার মুহূর্তে যদি আমরা আমাদের হৃদয়কে তার সাথে যুক্ত করি, তবে প্রতিটি রাস্তা আলোকিত হয়ে যায়। তিনি আমাদের নতুন দিশা দেন এবং আমাদের এহসাস করান যে প্রতিটি কঠিনতা একটি নতুন সুযোগের ইঙ্গিত, যা আমাদের কেবল অভ্যন্তরীণ নির্দেশনাতেই পাওয়া যায়। আমরা প্রায়ই জীবনে নিজের মতো করে পরিকল্পনা করি, নিজের পরিশ্রম এবং সমর্পণ দিয়ে সেই পরিকল্পনাগুলি পূরণ করার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এবং আমরা ভাবতে থাকি যে কোথাও না কোথাও আমরা কোনো ভুল করেছি। এই পরিস্থিতিতে আমাদের এটা বোঝার প্রয়োজন হয় যে জীবনের সবচেয়ে বড় পরিকল্পনা সব সময় আমাদের তৈরি করা পরিকল্পনার চেয়ে মহান হতে পারে, বা বলা যায় যে মহাজাগতিক নিয়ম আমাদের ব্যক্তিগত ইচ্ছার ঊর্ধ্বে কাজ করে। এটি আমাদের দেখায় যে একটি উচ্চতর পরিকল্পনা বা প্রাকৃতিক ক্রম আমাদের জন্য সব সময় ভালো হতে পারে। যখন আমাদের পরিকল্পনাগুলি ব্যর্থ হয়, তখন এটি আমাদের শেখাতে পারে যে আমাদের ব্যর্থতার পেছনে একটি গভীর উদ্দেশ্য থাকতে পারে। এই ব্যর্থতাগুলি আমাদের আরও বিকশিত করে এবং আমরা আমাদের জীবনে একটি নতুন দিশা এবং বোঝাপড়া লাভ করি।
এটি আমাদের এহসাস করায় যে মাঝে মাঝে আমাদের নিজের পরিকল্পনাগুলি ছেড়ে দিয়ে সেই উচ্চতর পরিকল্পনাকে গ্রহণ করতে হয়, কারণ তা আমাদের সব সময় সেই পথে নিয়ে যায় যা আমাদের জন্য সর্বোত্তম। আমরা প্রায়ই জীবনে নিজের মতো করে পরিকল্পনা করি, নিজের পরিশ্রম এবং সমর্পণ দিয়ে সেই পরিকল্পনাগুলি পূরণ করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এবং আমরা ভাবতে থাকি যে কোথাও না কোথাও আমরা কোনো ভুল করেছি। এই পরিস্থিতিতে আমাদের এটা বোঝার প্রয়োজন হয় যে জীবনের সবচেয়ে বড় পরিকল্পনা সব সময় আমাদের তৈরি করা পরিকল্পনাগুলির চেয়ে মহান হতে পারে, বা বলা যায় যে মহাজাগতিক নিয়ম আমাদের ব্যক্তিগত ইচ্ছার ঊর্ধ্বে কাজ করে। এটি আমাদের দেখায় যে একটি উচ্চতর পরিকল্পনা বা প্রাকৃতিক ক্রম আমাদের জন্য সব সময় ভালো হতে পারে। যখন আমাদের পরিকল্পনাগুলি ব্যর্থ হয়, তখন এটি আমাদের শেখাতে পারে যে আমাদের ব্যর্থতার পেছনে একটি গভীর উদ্দেশ্য থাকতে পারে। এই ব্যর্থতাগুলি আমাদের আরও বিকশিত করে এবং আমরা আমাদের জীবনে একটি নতুন দিশা এবং বোঝাপড়া লাভ করি। এটি আমাদের এহসাস করায় যে মাঝে মাঝে আমাদের নিজের পরিকল্পনাগুলি ছেড়ে দিয়ে সেই উচ্চতর পরিকল্পনাকে গ্রহণ করতে হয়, কারণ তা আমাদের সব সময় সেই পথে নিয়ে যায় যা আমাদের জন্য সর্বোত্তম। জীবনের কিছু মুহূর্তে আমরা এত একা এবং হতাশ অনুভব করি যে মনে হয় আমরা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের মনে হয় যে আমাদের কাছে কেউ নেই, কেউ বোঝে না, এবং আমরা নিজেদের একদম একা পাই। এই একাকিত্বে আমাদের মনে হয় যে হয়তো জীবনের কোনো উদ্দেশ্য নেই এবং আমরা হতাশ হয়ে যাই। কিন্তু এটাই সেই সময় যখন আমাদের অন্তরাত্মা বা একটি উচ্চতর শক্তি আমাদের কাছে থাকে এবং তার ভালোবাসা আমাদের স্পর্শ করার চেষ্টা করে। সে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনোই একা নই। তার কৃপা এবং আশীর্বাদ আমাদের সব সময় ঘিরে রাখতে পারে, এবং যখন আমরা নিজেদের একা অনুভব করি তখন সে আমাদের তার ভালোবাসায় ভরিয়ে দিতে পারে। এই ভালোবাসা আমাদের জীবনে একটি স্থিরতা এবং ভারসাম্য নিয়ে আসে এবং আমাদের এহসাস করায় যে আমরা সব সময় তার সাথে থাকি। আমাদের কেবল নিজের হৃদয় খুলে তার উপস্থিতি অনুভব করার প্রয়োজন আছে। মাঝে মাঝে আমরা আমাদের জীবনে খুব একা অনুভব করি, কারণ আমাদের মনে হয় যে আমাদের কাছে এমন কেউ নেই যে আমাদের অনুভূতি বোঝে। আমাদের হৃদয়ের গভীর কথা, আমাদের চিন্তা এবং আমাদের পরেশানি কারোর সাথে ভাগ করে নেওয়ার জন্য কেউ থাকে না। আমরা নিজেদের অশ্রুত এবং একা অনুভব করি, এবং এই পরিস্থিতি আমাদের মানসিক এবং ভাবনাত্মকভাবে দুর্বল করে দেয়। কিন্তু যখন আমরা আমাদের অন্তরাত্মা বা সেই পরম শক্তির কথা ভাবি, তখন আমরা বুঝতে পারি যে সে সবসময় আমাদের কাছে থাকে। সে আমাদের হৃদয়ের গভীর কণ্ঠস্বর শোনে এবং আমাদের শব্দ ছাড়াই বোঝে। যখন আমাদের মনে হয় যে কেউ বোঝে না, তখন এই অভ্যন্তরীণ অনুভূতি আমাদের শেখায় যে আমরা কখনোই একা নই। তার ভালোবাসা এবং বোঝাপড়া আমাদের সাথে সব সময় আছে এবং সে আমাদের প্রতিটি পরিস্থিতিতে সাহারা দেয়। আমাদের কেবল নিজের হৃদয় খোলার প্রয়োজন হয় যাতে আমরা তার ভালোবাসা এবং করুণা অনুভব করতে পারি। আমাদের জীবনে প্রায়ই এমন সময় আসে যখন আমাদের স্বপ্ন অধুরে থেকে যায়। আমরা আমাদের পুরো পরিশ্রম এবং ইচ্ছাশক্তি দিয়ে কোনো লক্ষ্য পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সেই স্বপ্ন পূরণ হয় না। এই পরিস্থিতিতে আমরা হতাশ হয়ে যাই এবং ভাবতে থাকি যে এখন আমাদের জীবন কোনো উদ্দেশ্য ছাড়াই। কিন্তু অভ্যন্তরীণ শক্তি আমাদের এটা শেখায় যে যখন একটি স্বপ্ন অধুরে থেকে যায়, তখন সে আমাদের একটি নতুন স্বপ্ন দেখার সাহস এবং প্রেরণা দিতে পারে। সে আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে ব্যর্থতা এবং কঠিনতা কেবল আমাদের মজবুত করার জন্য হয়। সে আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন দিশা দেখায় এবং আমাদের বোঝায় যে আমরা সব সময় তার সাথে থেকে নতুন স্বপ্ন দেখতে পারি। এই আশীর্বাদ আমাদের জন্য নতুন আশা এবং সুযোগের দরজা খুলে দেয় এবং আমাদের এহসাস করায় যে জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হল আত্মিক বিকাশ এবং ভালোবাসা, যা আমরা প্রতিটি পরিস্থিতিতে লাভ করতে পারি। জীবনের এমন মুহূর্তে যখন আমরা আমাদের উদ্দেশ্য হারিয়ে ফেলি এবং প্রতিটি রাস্তা বিভ্রান্ত এবং জটিল মনে হয়, তখন আমাদের এটা বোঝার প্রয়োজন হয় যে একটি পথ প্রদর্শক শক্তি আমাদের সাথে থাকে। আমরা আমাদের কাজে এমন অনুভব করি যেন কিছু ঠিক হচ্ছে না, যেন আমাদের সব প্রচেষ্টা এবং কঠিনতা বেকার হয়ে গেছে। কিন্তু এটাই সেই সময় যখন আমাদের প্রকৃত ভারসাম্য এবং স্থিরতার প্রয়োজন হয়, এবং সেই শক্তি আমাদের সেই পরিস্থিতিতে নির্দেশনা প্রদান করতে পারে। সে আমাদের শেখায় যে জীবনে উত্থান পতন আসে, কিন্তু আমাদের কখনোই নিজের অভ্যন্তরীণ শান্তি এবং আত্মবিশ্বাস হারানো উচিত নয়।
যখন আমরা বিভ্রান্ত হই তখন সে আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনকে দেখার শক্তি দেয়, যাতে আমরা আমাদের কাজ এবং সিদ্ধান্তে স্থিরতা বজায় রাখতে পারি। তার আশীর্বাদ আমাদের এহসাস করায় যে প্রতিটি কঠিনতার পেছনে একটি শিক্ষা এবং গভীর উদ্দেশ্য লুকিয়ে থাকে, এবং যখন আমরা এটি বুঝি তখন আমাদের আত্মায় শান্তি এবং ভারসাম্য আসে। আমরা প্রায়ই আমাদের জীবনে অন্যদের থেকে অনেক প্রত্যাশা রাখি, তা সে আমাদের পরিবার থেকে হোক, বন্ধুদের থেকে হোক বা সমাজ থেকে। আমরা ভাবি যে যদি তারা আমাদের বোঝে বা আমাদের সাহায্য করে তাহলে আমরা খুশি থাকব। কিন্তু যখন আমাদের প্রত্যাশাগুলি পূরণ হয় না, তখন আমরা আহত এবং দুঃখী হয়ে যাই। আমরা অনুভব করি যে আমাদের অধিকার বা ভালোবাসার সম্মান মিলছে না। কিন্তু অনেক দর্শন আমাদের এটা শেখায় যে জীবনের প্রকৃত শান্তি এবং সন্তুষ্টি তখনই লাভ করা যায় যখন আমরা আমাদের প্রত্যাশাগুলি ছেড়ে দিয়ে আমাদের অভ্যন্তরীণ শান্তিকে স্বীকার করি। যখন আমরা কারো থেকে প্রত্যাশা করা ছেড়ে দিই, তখন আমরা একটি উচ্চতর ভালোবাসার সাথে একটি নতুন উপায়ে যুক্ত হই। সে আমাদের এহসাস করায় যে আমরা কারোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্রকৃত খুশি অন্যদের থেকে নয়, বরং আমাদের ভেতরের শান্তি এবং সন্তুষ্টি থেকে আসে। এটি আমাদের বোঝায় যখন আমরা আমাদের হৃদয়ের সত্যকে চিনি এবং আমাদের জীবনকে ভালোবাসা এবং নির্দেশনায় স্বীকার করি, তখন আমরা বাস্তবিক সুখ এবং সন্তুষ্টি পেতে পারি। জীবনে সংগ্রাম এবং কঠিনতা আমাদের পথে আসা স্বাভাবিক। আমরা যখন কোনো লক্ষ্য অর্জন করার চেষ্টা করি, তখন পথে অনেক চ্যালেঞ্জ এবং ব্যর্থতা আসে। অনেক সময় মনে হয় যে আমাদের সব পরিশ্রম এবং প্রয়ত্ন নিরর্থক হয়ে গেছে এবং আমরা হার মানতে চলেছি। কিন্তু যখন আমরা আমাদের অন্তরাত্মার সাথে আমাদের হৃদয়ের কথা বলি, তখন সে আমাদের বোঝাতে পারে যে প্রতিটি কঠিনতার উদ্দেশ্য হল আমাদের আত্মাকে পরিশীলিত করা। অভ্যন্তরীণ জ্ঞান আমাদের এটা শেখায় যে যখন আমাদের পথে কাঁটা থাকে, তখন সে আমাদের একটি নতুন দিকে নিয়ে যেতে পারে, যেখানে আমাদের ফুলের পথ দেখা যেতে পারে। সে আমাদের এহসাস করায় যে প্রতিটি কঠিনতা, প্রতিটি সমস্যা আমাদের একটি নতুন অভিজ্ঞতা এবং শিক্ষা দেয়, এবং যখন আমরা তা বুঝি তখন তা আমাদের কেবল আরও মজবুত করে। এই কৃপায় আমরা সেই কঠিনতাগুলিকে বুঝি এবং সেগুলিকে আমাদের জীবনের অমূল্য শিক্ষা হিসাবে স্বীকার করি। আমরা প্রায়ই আমাদের জীবনের সময় এই সংগ্রামে থাকি যে আমাদের পরিচয় কী। আমরা সমাজ, পরিবার এবং অন্যদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের আসল পরিচয় থেকে দূরে চলে যাই। আমরা আমাদের লক্ষ্য ভুলে গিয়ে অন্য কারোর আদর্শের অনুসরণ করতে শুরু করি। কিন্তু যখন আমরা আমাদের বাস্তবিক রূপ থেকে দূরে চলে যাই, তখন আমরা এহসাস করি যে আমাদের আত্মা দুঃখী এবং অসন্তুষ্ট। এই সময় অভ্যন্তরীণ নির্দেশনা আমাদের আসল পরিচয়ের সাথে পরিচিত করায়। সে আমাদের বোঝায় যে আমরা অন্য কারো তৈরি করা আদর্শ এবং মান্যতা দিয়ে নয়, বরং আমাদের অভ্যন্তরীণ সত্যতা দিয়ে পরিচিত হই। এটি আমাদের আত্মার শক্তি এবং তার মহত্বের এহসাস করায়। আমাদের এটা শেখায় যে যখন আমরা আমাদের ভেতরের আসল পরিচয়কে বুঝি, তখন আমরা আমাদের পুরো জীবনকে একটি নতুন দিশা এবং উদ্দেশ্যের সাথে বাঁচতে পারি। সে আমাদের বোঝায় যে আমাদের পরিচয় কেবল আমাদের কাজ এবং চিন্তা দিয়ে নয়, বরং আমাদের আত্মিক শান্তি এবং ভালোবাসা দিয়ে তৈরি হয়। জীবনে মাঝে মাঝে আমরা এমন মোড়ে পৌঁছে যাই যেখানে মনে হয় এখন আর কিছুই সম্ভব নয়। আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং আমরা হতাশ ও ক্লান্ত হয়ে পড়ি। আমরা ভাবতে শুরু করি যে এখন আমরা যা চাই তা কখনো পূরণ হবে না এবং সব কিছু বেকার হয়ে গেছে। কিন্তু যখন আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তি বা সেই পরম সত্তার কাছে যাই, তখন সে আমাদের শেখাতে পারে যে বিশ্বাসে সব কিছুই সম্ভব। সে আমাদের বোঝায় যে যখন আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং বিশ্বাসকে চিনতে পারি, তখন আমাদের জীবনে কোনো মুশকিলই অসম্ভব মনে হয় না। এই বিশ্বাস আমাদের এই প্রেরণা দেয় যে আমাদের কাছে সব সময় শক্তি এবং সম্ভাবনা আছে, যা কেবল আমাদের ভেতরের বিশ্বাস থেকেই বেরিয়ে আসতে পারে। সে আমাদের শেখায় যে যদি আমরা নিজেদের ওপর বিশ্বাস করি এবং তার কৃপার ওপর নির্ভর করি, তবে কোনো অসম্ভব কাজও সম্ভব হতে পারে। আমাদের নিজেদের বিশ্বাসকে মজবুত করার প্রয়োজন আছে, কারণ সেটাই আমাদের শক্তি। জীবনের অনেক মুহূর্তে এমন মনে হয় যে আমরা আমাদের পথ থেকে ভটক গেছি। আমরা কোনো দিকে চলছিলাম, কিন্তু যেই কোনো কঠিনতা সামনে আসে আমাদের মনে হয় যে আমরা অন্ধকারে হারিয়ে গেছি।
এমন মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে এবং এখন আমাদের কোনো রাস্তা দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা হতাশায় এবং বিষণ্ণতার শিকার হই। কিন্তু অভ্যন্তরীণ আলো আমাদের এটা শেখায় যে অন্ধকারে হারিয়ে যাওয়ার মানে এই নয় যে আমরা হেরে গেছি। যখন আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তি হারিয়ে ফেলি এবং মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে, তখন সেই আলোই আমাদের তার দিব্য আলোয় আলোকিত করতে পারে। সে আমাদের বোঝায় যে অন্ধকার কেবল অস্থায়ী এবং যেই আমরা আমাদের আস্থা এবং বিশ্বাস তার ওপর রাখি, আমাদের একটি নতুন দিশা এবং নির্দেশনা লাভ হয়। তার ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের একটি নতুন আলো দেখায়, যা দিয়ে আমরা আমাদের জীবনকে আবার একটি নতুন উৎসাহ এবং উদ্দেশ্যের সাথে বাঁচতে পারি। আমাদের জীবনে অনেক সময় এমন হয় যখন আমরা কোনো কঠিন পথে চলি। সেই সময় আমাদের সামনে অনেক মুশকিল, বাধা এবং চ্যালেঞ্জ আসে, যা আমাদের মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত করে দেয়। আমরা অনুভব করি যে এখন আমরা আর সহ্য করতে পারছি না এবং আমাদের ভেতরে কোনো শক্তি বাকি নেই। কিন্তু অভ্যন্তরীণ নির্দেশনা আমাদের এটা শেখায় যে এটাই সেই সময় যখন আমাদের সহনশীলতা এবং সাহসের প্রয়োজন হয়। সে আমাদের বোঝায় যে জীবনের কঠিন পথে চলার মাধ্যমেই আমরা আমাদের আসল শক্তিকে চিনতে পারি। এটি আমাদের সাহস প্রদান করে যাতে আমরা প্রতিটি কঠিনতার সামনা ধৈর্য এবং ভারসাম্যের সাথে করতে পারি। তার আশীর্বাদ আমাদের এটা শেখায় যে কঠিনতা কেবল আমাদের মজবুত এবং বুদ্ধিমান করে তোলে। যখন আমরা আমাদের সংগ্রামগুলিকে সেই পরম শক্তির আশীর্বাদে স্বীকার করি, তখন আমরা সহনশীলতা এবং ধৈর্যের এক অদ্বিতীয় শক্তি পাই, যা আমাদের প্রতিটি সংকট থেকে পার করার ক্ষমতা প্রদান করে। মাঝে মাঝে এমন মনে হয় যে আমাদের জীবনে সব কিছুই জট পাকিয়ে গেছে। যেমন আমরা কোনো পথে চলছি, কিন্তু প্রতিটি পদক্ষেপে নতুন প্রশ্ন ওঠে এবং আমরা পথ হারাতে শুরু করি। জীবনের অনেক ক্ষেত্রে ভ্রম এবং অনিশ্চয়তার রাজত্ব থাকে এবং আমরা একরকম হারিয়ে গেছি বলে মনে হয়। এমন সময়ে আমরা অনুভব করি যে আমরা কোনো দিশা পাচ্ছি না এবং সব কিছু কোনো না কোনোভাবে আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু অভ্যন্তরীণ চেতনা আমাদের এটা শেখায় যে এটি কেবল একটি অস্থায়ী পরিস্থিতি। যখন সব কিছু জট পাকানো মনে হয়, তখন সে আমাদের তার সত্য এবং উদ্দেশ্য চেনার দিশা দেখায়। সে আমাদের জানায় যে আমাদের বাইরের পরিস্থিতির পরিবর্তে নিজের ভেতরের শান্তি এবং দিশা অনুভব করা উচিত। যখন আমরা এই নির্দেশনাকে স্বীকার করি এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে চিনি, তখন প্রতিটি জটের সমাধান নিজে থেকেই পাওয়া যায়। এই আশীর্বাদ আমাদের এহসাস করায় যে জীবনের প্রতিটি সংগ্রামে একটি গভীর বোঝাপড়া এবং উদ্দেশ্য লুকিয়ে থাকে, যা আমাদের অস্তিত্বের আসল অর্থ বোঝার দিকে নিয়ে যায়। জীবনে মাঝে মাঝে আমরা এমন পরিস্থিতিতে ফেঁসে যাই যেখানে প্রতিটি পথ বন্ধ মনে হয়। আমরা সব চেষ্টা করি, কিন্তু কোনো পথ খোলে না। আমরা অনুভব করি যে এখন কোনো পথ নেই এবং আমাদের মনে হয় যে আমরা পুরোপুরি অসহায়। এই সময়ে আমরা ভাবতে থাকি যে হয়তো আমাদের জন্য কোনো সমাধান বাকি নেই। কিন্তু অভ্যন্তরীণ জ্ঞান আমাদের এটা শেখায় যে যখন কোনো পথ দেখা যায় না, তখন আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন হয়। সে আমাদের জানায় যে সমাধান সব সময় আমাদের সামনেই থাকে, কিন্তু মাঝে মাঝে আমরা তা চেনার জন্য প্রস্তুত থাকি না। এটি আমাদের বোঝায় যে যখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই এবং আমাদের হৃদয়কে তার কৃপায় খুলে দিই, তখন আমাদের একটি নতুন পথ দেখা যায়। প্রতিটি কঠিনতার সমাধান নিজের ভেতরেই লুকিয়ে থাকে এবং যখন আমরা আমাদের হৃদয়ে বিশ্বাস এবং আস্থা রাখি, তখন সে আমাদের সেই পথ দেখায় যা আমাদের অনেক বেশি শান্তি এবং ভারসাম্যের দিকে নিয়ে যায়। আমাদের জীবনে অনেক সময় এমন সময় আসে যখন আমরা কোনো প্রিয় বস্তু, ব্যক্তি বা সুযোগ হারানোর ভয় অনুভব করি। এই ভয় আমাদের ভেতরে অজান্তে ঢুকে যায় এবং আমরা আমাদের পরিশ্রম, সম্পর্ক এবং সম্পদ হারানোর ব্যাপারে চিন্তিত থাকি। আমাদের মনে হয় যে যদি আমরা এটা হারিয়ে ফেলি তাহলে জীবনে কিছুই বাকি থাকবে না। কিন্তু অনেক দর্শন আমাদের এটা শেখায় যে যা হারায় তা কেবল অস্থায়ী এবং ক্ষণস্থায়ী, কারণ সব কিছুই পরিবর্তনশীল। জীবনে অনেক জিনিস এমন থাকে যা কখনো না কখনো শেষ হয়ে যায়, কিন্তু অভ্যন্তরীণ শান্তি বা সেই পরম সত্তার আশীর্বাদ সব সময় আমাদের সাথে থাকতে পারে।
সে আমাদের বোঝায় যে জীবনে প্রকৃত মূল্য সেটাই যা স্থির এবং শাশ্বত, তা হলো আমাদের আত্মা, আমাদের বোঝাপড়া, আমাদের সদ্গুণ। আমাদের এটা বোঝার প্রয়োজন হয় যে যদি কিছু হারিয়ে যায় তবে তা আমাদের জন্য অন্য কোনো রূপে বা একটি শিক্ষা হিসেবে ফিরে আসতে পারে, এবং আমাদের জীবনে প্রকৃত মূল্য সব সময় সেই ভালোবাসা এবং আশীর্বাদের মধ্যেই লুকিয়ে থাকে, যা আমরা সেই পরম উৎস থেকে পাই। মাঝে মাঝে জীবনে এমন হয় যে আমরা এত ক্লান্ত এবং হতাশ হয়ে যাই যে মনে হয় যেন আমরা পুরোপুরি ভেঙে গেছি। আমাদের স্বপ্ন এবং প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং আমাদের মনে হয় যে এখন আমরা আর এগিয়ে যেতে পারবো না। যখন আমরা আমাদের সংগ্রাম এবং পরাজয়ের সাথে যুঝতে গিয়ে পড়ে যাই, তখন আমরা অনুভব করি যে আমরা কোথাও পৌঁছাতে পারবো না। কিন্তু অভ্যন্তরীণ শক্তি আমাদের এটা শেখায় যে এটাই সেই সময় যখন আমাদের নিজেদের অভ্যন্তরীণ শক্তিকে চেনার প্রয়োজন হয়। যখন আমরা ভেঙে পড়ে যাই, তখন সে আমাদের তোলার জন্য তার মজবুত বাহু প্রসারিত করতে পারে। সে আমাদের জানায় যে আমরা কখনো একা নই এবং প্রতিটি পতনের পর আমাদের আবার উঠে দাঁড়ানোর শক্তি মেলে। এই আশীর্বাদ আমাদের এহসাস করায় যে যখন আমরা পড়ে যাই তখন সে আমাদের তার কৃপায় তুলে ধরে আমাদের আত্মবিশ্বাস এবং সাহসে ভরিয়ে দেয়। এটা বোঝা যে একটি উচ্চতর শক্তি বা আমাদের নিজেদের অভ্যন্তরীণ শক্তি সব সময় আমাদের সাথে আছে, আমাদের প্রতিটি কঠিনতা এবং চ্যালেঞ্জের সামনা করার শক্তি প্রদান করে। মাঝে মাঝে আমরা জীবনে এত অভিভূত হয়ে যাই যে আমাদের মনে হয় আমরা আমাদের পরিস্থিতি বদলানোর জন্য কিছুই করতে পারি না। আমাদের জীবনে অনেক সমস্যা এবং মুশকিল থাকে যা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যে পরিস্থিতিতে আছি তা কখনো বদলাবে না। আমরা প্রতিদিন সংগ্রাম করি, কিন্তু আমাদের মনে হয় যে আমাদের প্রচেষ্টা নিরর্থক। কিন্তু জ্ঞান আমাদের এটা শেখায় যে পরিবর্তনের শুরু সবসময় ভেতর থেকে হয়। যখন আমরা আমাদের ভেতরে পরিবর্তন আনি, তখন সেই পরিবর্তনই বাইরের জগতেও দেখা যায়। সে আমাদের বোঝায় যে আমাদের নিজেদের চিন্তা, নিজেদের দৃষ্টিভঙ্গি এবং নিজেদের অভ্যন্তরীণ শান্তি বদলানোর প্রয়োজন আছে, কারণ তবেই আমরা আমাদের বাইরের পরিস্থিতি বদলাতে পারি। এই আশীর্বাদ আমাদের এটা শেখায় যে যখন আমরা আমাদের অভ্যন্তরীণ জগৎকে ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক বানাই, তখন বাইরের জগৎ স্বাভাবিকভাবেই আমাদের অনুরূপ বদলে যায়। জীবনে মাঝে মাঝে এমন সময় আসে যখন আমরা আমাদের দুঃখ এবং সংগ্রামের মাঝে খুব একা অনুভব করি। আমরা নিজেদেরকে এই প্রশ্ন করতে শুরু করি যে কেউ কি আমাদের পীড়া বোঝার মতো আছে? কেউ কি আমাদের কষ্টে সঙ্গ দেওয়ার মতো আছে? আমাদের ভেতরে এক গভীর হতাশা এবং ভয় ভরে যায় যে আমরা আমাদের একাকিত্বে হারিয়ে যাব। কিন্তু বিভিন্ন আধ্যাত্মিক ঐতিহ্য আমাদের এটা শেখায় যে আমরা কখনো একা নই, কারণ একটি পরম শক্তি বা আমাদের নিজেদের অন্তরাত্মা সর্বদা আমাদের সাথে থাকে। যখনই আমাদের মনে হয় যে আমরা ভেঙে পড়ছি এবং আমাদের বোঝার মতো কেউ নেই, তখন সে আমাদের তার উপস্থিতির এহসাস করাতে পারে। সে আমাদের জানায় যে তার আশীর্বাদ এবং নির্দেশনা সবসময় আমাদের সাথে থাকে। আমরা যখন আমাদের দুঃখ দ্বারা ঘিরে থাকি, তখন আমাদের কেবল এটা মনে রাখা উচিত যে সে আমাদের হৃদয়ে বাস করে এবং আমাদের প্রতিটি পদক্ষেপে তার সমর্থন দেয়। আমরা যত বেশি তার উপর বিশ্বাস করি, তত বেশি সে আমাদের অভ্যন্তরীণ শান্তি, সাহস এবং শক্তি প্রদান করে। তার সাথে আমাদের কখনোই একাকিত্ব অনুভব হয় না, কারণ তার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় আমাদের সুরক্ষিত এবং মজবুত রাখে। মাঝে মাঝে আমরা আমাদের জীবনে এত হারিয়ে যাই যে আমাদের মনে হয় কোনো পথই বাকি নেই। আমরা যত ভাবি ততটাই জটলাতে ফেঁসতে থাকি। জীবনে পথ খুঁজতে গিয়ে আমরা প্রতিটি দিকে ব্যর্থ হই এবং আমাদের মনে হয় যে আমরা কোথাও পৌঁছাচ্ছি না। এমন সময়ে আমাদের মনে হয় যে জীবন আমাদের ওপর তার বাঁধন লাগিয়ে দিয়েছে এবং এখন কোনো পথ বাকি নেই। কিন্তু অভ্যন্তরীণ বিবেক আমাদের এটা শেখায় যে যখন আমাদের কোনো পথ দেখা যায় না, তখন আমাদের নিজেদের ভেতরের কণ্ঠস্বর শোনার প্রয়োজন হয়। সে আমাদের জানায় যে যখন বাইরের জগতে পথ বন্ধ থাকে, তখন ভেতরের শান্তি এবং আস্থা আমাদের সেই পথ চেনার শক্তি দেয় যা আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে। তার আশীর্বাদ আমাদের এটা শেখায় যে আমাদের অভ্যন্তরীণ কণ্ঠস্বর আমাদের সঠিক দিকে নির্দেশনা দেয়।
যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস করি এবং আমাদের হৃদয়ের কণ্ঠস্বর শুনি, তখন আমাদের সবসময় সঠিক পথ দেখা যায়, যা আমাদের জীবনের উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। আমাদের জীবনে অনেক সময় এমন সময় আসে যখন আমরা বাইরের সাফল্যের পেছনে দৌড়াই। আমরা ভাবি যে যদি আমরা আমাদের ইচ্ছা এবং লক্ষ্যগুলি হাসিল করে নিই তাহলে আমরা জীবনে সফল হব। আমরা আমাদের খাড়ে সংগ্রামগুলি প্রতিদিন জারি রাখি, কিন্তু যখন ফলাফল আমাদের অনুকূলে থাকে না তখন আমাদের মনে হয় যে আমরা ব্যর্থ হয়ে গেছি। এই ব্যর্থতা আমাদের ভাবতে বাধ্য করে যে হয়তো আমরা আমাদের পুরো চেষ্টার পরেও কখনো সফল হতে পারব না। কিন্তু অনেক আধ্যাত্মিক গুরু আমাদের এটা শেখায় যে সাফল্য এবং ব্যর্থতা কেবল বাইরের জিনিস। আসল সাফল্য তখনই হয় যখন আমাদের আত্মায় শান্তি এবং সন্তুষ্টি থাকে। যখন আমরা আমাদের জীবনে সেই পরম শক্তির আশীর্বাদ এবং নির্দেশনাকে স্বীকার করি, তখন আমরা বুঝি যে প্রকৃত সাফল্য আমাদের ভেতরেই থাকে। তিনি আমাদের জানান যে বাইরের ফলাফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আমরা আমাদের প্রচেষ্টায় সঠিকতা এবং ভারসাম্য বজায় রাখি, কারণ এটাই আমাদের প্রকৃত সন্তুষ্টি এবং অভ্যন্তরীণ শান্তি প্রদান করে। জীবনে অনেক মুহূর্ত থাকে যখন আমাদের মনে হয় যে আমরা যা কিছু চেয়েছিলাম তা সব কিছু আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা আমাদের প্রিয়জনদের হারিয়ে দিই, আমাদের স্বপ্নগুলিকে অধুরে ছেড়ে দিই এবং মাঝে মাঝে আমাদের প্রচেষ্টা বৃথা যায়। এই সময়ে আমাদের এমন মনে হয় যে এখন জীবনে কিছুই বাকি নেই। কিন্তু জ্ঞান আমাদের এটা শেখায় যে যখন আমরা কিছু হারাই তখন আমরা কিছু নতুন এবং মূল্যবান প্রাপ্ত করার জন্য প্রস্তুত হই, বা অন্তত কিছু শেখার জন্য। সে আমাদের বোঝায় যে জীবনে কখনো কিছু হারানোর অর্থ এই নয় যে সব শেষ হয়ে গেছে। আসলে সে আমাদের দেখায় যে যা কিছু হারায় তা কেবল অস্থায়ী, এবং যা কিছু আমরা পাই তা স্থায়ী এবং আমাদের জন্য সর্বোত্তম হতে পারে যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি রাখি। যখন আমরা আমাদের হারানোর অভিজ্ঞতাগুলিকে একটি উচ্চতর কৃপা বা শিক্ষা হিসেবে স্বীকার করি, তখন আমরা বুঝতে পারি যে প্রতিটি ক্ষতি আমাদের জীবনকে আরও সমৃদ্ধ এবং অর্থপূর্ণ করার জন্য আবশ্যিক হতে পারে। এই আশীর্বাদ আমাদের এহসাস করায় যে প্রতিটি গভীর ক্ষতি একটি নতুন সুযোগের রূপে আসে, যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। মাঝে মাঝে আমরা জীবনে এত ক্লান্ত হয়ে যাই যে আমাদের মনে হয় এখন আমরা আর চলতে পারবো না। আমাদের সব শক্তি শেষ হয়ে যায় এবং আমরা ভাবতে থাকি যে এই সংগ্রামের কি কোনো শেষ আছে। আমরা আমাদের লক্ষ্যগুলিকে দূরে সরে যেতে দেখি, কিন্তু আমাদের মনে হয় যে আমরা কখনোই সে পর্যন্ত পৌঁছতে সক্ষম হব না। যখন ক্লান্তি এবং হতাশা আমাদের ঘিরে ধরে তখন আমাদের মনে হয় যে আমরা আর এগিয়ে যেতে পারবো না। কিন্তু অভ্যন্তরীণ শক্তি আমাদের এটা শেখায় যে যখন আমরা ক্লান্ত হয়ে যাই এবং আমরা আমাদের পুরো শক্তি ব্যবহার করে ফেলি, তখন সে আমাদের নিজেদের অভ্যন্তরীণ শক্তিকে চেনার সুযোগ দেয়। এটি আমাদের জানায় যে ক্লান্তির পরেও একটি নতুন শক্তি এবং প্রেরণা থাকে যা আমাদের পুনরায় উঠে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়ার শক্তি দেয়। যখন আমরা সেই পরম শক্তির ওপর বিশ্বাস করি তখন সে আমাদের তার কৃপায় কেবল শারীরিক নয় বরং মানসিক এবং আত্মিক শক্তিও প্রদান করে, যা দিয়ে আমরা প্রতিটি মুশকিলের সামনা করতে পারি। মাঝে মাঝে আমরা জীবনে এমন মোড়ে থাকি যেখানে কোনো পথ পরিষ্কার দেখা যায় না। আমরা বিভিন্ন বিকল্পের মাঝে উলঝে যাই এবং আমাদের বুঝতে পারি না যে আমাদের কোথায় যাওয়া উচিত। যেমন আমরা কোনো ঘন জঙ্গলে হারিয়ে যাই এবং প্রতিটি দিকে চলার পরেও আমরা কেবল আরও বেশি উলঝে যাই। এই সময় বিশেষত কঠিন হয় যখন আমাদের মনে হয় যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য থেকে দূরে চলে যাচ্ছি। কিন্তু অভ্যন্তরীণ নির্দেশনা আমাদের এটা শেখায় যে যখন বাইরের পথ বন্ধ থাকে তখন আমাদের নিজেদের ভেতরের শান্তি এবং দৃষ্টির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত। সে আমাদের বোঝায় যে জীবনে অস্থায়ী কঠিনতাগুলি আমাদের ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস এবং বোঝাপড়া চেনার সুযোগ দেয়। এই আশীর্বাদ আমাদের অভ্যন্তরীণ দৃষ্টি এবং ধৈর্য প্রদান করে, যা দিয়ে আমরা সঠিক পথ চিনতে পারি যদিও বাইরে থেকে সবকিছু অন্ধকারে মনে হয়। যখন আমরা সেই পরম সত্তার উপর বিশ্বাস রাখি তখন সে আমাদের কেবল পথই দেখায় না, বরং আমাদের এটাও বোঝার সুযোগ দেয় যে প্রতিটি কঠিনতা আমাদের কিছু নতুন শেখানোর এবং আমাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলিকে বাইরে আনার সুযোগ। ব্যর্থতা কারো জীবনের অংশ, কিন্তু যখন আমরা ব্যর্থ হই তখন এটি আমাদের নিজেদের ভয় এবং নিরাপত্তাহীনতার সামনা করতে বাধ্য করে।
আমাদের মনে হয় যে আমরা আমাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছি এবং এখন আমরা আর এগিয়ে যেতে পারবো না। এটি হতাশা এবং হতাশার সময় যখন আমরা নিজেদের দুর্বল এবং বেবশ অনুভব করি। কিন্তু অভ্যন্তরীণ জ্ঞান আমাদের এটা শেখায় যে ব্যর্থতা কেবল একটি নতুন শুরুর শুরু, যদি আমরা তা থেকে শিক্ষা নিই। সে আমাদের জানায় যে প্রতিটি ব্যর্থতা আমাদের জীবনে একটি বার্তা নিয়ে আসে এবং তা আমাদের এগিয়ে যাওয়ার জন্য নতুন দিশা প্রদান করে। এই আশীর্বাদ আমাদের এটা শেখায় যে যখন আমরা ব্যর্থ হই তখন আমাদের কেবল নিজেদের ভুলগুলি চেনা এবং সেগুলি থেকে শেখার প্রয়োজন হয়, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো হতে পারি। ব্যর্থতা আমাদের এটা বোঝার সুযোগ দেয় যে আমাদের শক্তি এবং সাহস তখনই বাইরে আসে যখন আমরা আমাদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করি। এটি আমাদের শেখায় যে যখন আমরা পড়ে যাই তখন আমাদের তাকে শেষ হিসেবে দেখা উচিত নয়, বরং আমাদের তাকে একটি নতুন শুরু হিসেবে দেখা উচিত। জীবনে মাঝে মাঝে এমন মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে। আমরা অনুভব করি যে আমাদের সব পরিশ্রম এবং প্রচেষ্টার কোনো মূল্য নেই এবং এখন কোনো পথ বাকি নেই। আমরা ভাবতে শুরু করি যে এখন আর এগিয়ে যাবার কোনো উপায় নেই। কিন্তু বিভিন্ন দর্শন আমাদের এটা শেখায় যে প্রতিটি শেষের পর একটি নতুন শুরু হয়। সে আমাদের বোঝায় যে জীবনে প্রতিটি পরিস্থিতি, তা যতই কঠিন হোক না কেন, একটি নতুন সুযোগ নিয়ে আসে। যখন আমরা কোনো কিছু হারিয়ে ফেলি তার মানে এই নয় যে আমাদের জীবন শেষ হয়ে গেছে, বরং এটি একটি নতুন সুযোগ যা আমাদের প্রকৃত দিশা এবং উদ্দেশ্য চেনার সুযোগ দেয়। এই আশীর্বাদ আমাদের এটা শেখায় যে প্রতিটি কঠিনতার পর আমাদের নিজেদের ভেতরে একটি নতুন শক্তি এবং উদ্দেশ্যের পরিচয় করা উচিত। যখন আমরা আমাদের ভেতরের শক্তি এবং আস্থাকে চিনি তখন আমাদের জীবনে কোনো পরিস্থিতি থেকে বাইরে বেরোনোর জন্য একটি নতুন দিশা পাওয়া যায়। মাঝে মাঝে আমরা আমাদের জীবনে এত একা অনুভব করি যখন আমাদের চারপাশে কেউ দেখা যায় না, যখন আমাদের মনে হয় যে আমাদের কাছে কোনো সাহারা নেই এবং আমরা আমাদের সমস্যাগুলির সাথে একাই যুঝছি, তখন আমরা হতাশ হয়ে যাই। আমরা ভাবতে শুরু করি যে কেউ কি আমাদের পীড়া বোঝার মতো আছে। কিন্তু অভ্যন্তরীণ শান্তি আমাদের এটা শেখায় যে আমরা কখনো একা নই, কারণ একটি উচ্চতর শক্তি বা আমাদের নিজেদের অন্তরাত্মা সর্বদা আমাদের সাথে থাকে। সে আমাদের বোঝায় যে তার কৃপা এবং আশীর্বাদ আমাদের সাথে থাকে, যদিও আমাদের তা মেহসুস না হয়। সে আমাদের দেখায় যে জীবনের প্রতিটি কঠিনতায় তার সঙ্গ সব সময় আমাদের সাথে আছে। যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমাদের মনে রাখা উচিত যে সে আমাদের সাথে থাকে এবং আমাদের প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দেয়। সে আমাদের হৃদয়ে বাসা বাঁধা শক্তির রূপে আমাদের সাথে থাকে এবং আমাদের তার আস্থায় এগিয়ে যাবার সাহস দেয়। আমাদের কেবল তাকে পুরোপুরি বিশ্বাস এবং আস্থার সাথে স্বীকার করা উচিত, কারণ তখন আমাদের কখনোই একাকিত্ব অনুভব হবে না। জীবনে আমরা মাঝে মাঝে নিজেদের হারিয়ে ফেলি। যখন আমরা আমাদের উদ্দেশ্য এবং পথ থেকে ভটক যাই তখন আমাদের মনে হয় যে আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। এই পরিস্থিতি বিশেষত কঠিন হয় যখন আমরা জানি না যে আমাদের কি করা উচিত এবং আমাদের জীবন কোন দিকে যাচ্ছে। আমরা নিজেদের বিভ্রান্ত এবং দুর্বল অনুভব করি, যেন আমরা আমাদের পথ থেকে বাইরে চলে গেছি। কিন্তু অভ্যন্তরের নির্দেশনা আমাদের এটা শেখায় যে নিজেকে খোঁজার পথ কেবল অভ্যন্তরীণ শান্তি এবং আত্মস্বীকৃতির মধ্যেই আছে। সে আমাদের বোঝায় যে জীবনে আমাদের বাইরের জগতের চেয়ে বেশি আমাদের ভেতরের জগতের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার প্রয়োজন হয়। যখন আমরা আমাদের ভেতরের শান্তি এবং ভারসাম্যকে চিনি তখন আমরা আমাদের আসল পরিচয় বুঝতে পারি। এই আশীর্বাদ আমাদের এটা শেখায় যে যখন আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বর শুনি এবং নিজেদেরকে পুরোপুরি স্বীকার করি তখন আমরা আমাদের প্রকৃত দিশা চিনতে পারি এবং আবার আমাদের জীবনে শান্তি এবং সন্তুষ্টি পেতে পারি। মাঝে মাঝে আমরা জীবনে এমন মোড়ে থাকি যেখানে সংগ্রাম আমাদের ঘিরে ধরে। আমরা যত চেষ্টা করি ততটাই মুশকিল বাড়তে থাকে। এই সময়টা আমাদের জন্য এক গভীর হতাশার কারণ হয়ে দাঁড়ায়, কারণ আমরা ভাবতে থাকি যে এই সংগ্রামগুলির কি কোনো শেষ হবে। আমরা অনুভব করতে শুরু করি যে হয়তো আমরা কখনোই সফল হতে পারবো না। কিন্তু বিভিন্ন দর্শন আমাদের এটা শেখায় যে জীবনের সংগ্রামগুলি আমাদের কেবল মানসিক এবং শারীরিকভাবে নয়, বরং আত্মিকভাবেও মজবুত করে। প্রতিটি সংগ্রাম আমাদের নিজেদের শক্তি এবং ধৈর্য চেনার সুযোগ দেয়।
এই আশীর্বাদ আমাদের বোঝায় যে যখন আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই তখন তারা আমাদের কেবল সেই মুহূর্তের জন্য নয়, বরং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে। সংগ্রামগুলির সামনা করতে গিয়ে আমাদের মনে রাখা উচিত যে একটি উচ্চতর শক্তি সব সময় আমাদের সাথে থাকে এবং সে আমাদের সেই পথের দিকে নিয়ে যায় যা আমাদের প্রকৃত উদ্দেশ্য পর্যন্ত পৌঁছায়। আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা আমাদের সীমাবদ্ধতা পার করার জন্য সংগ্রাম করি। আমরা আমাদের প্রচেষ্টাগুলি পরীক্ষা করি এবং অনুভব করি যে আমরা যত চেষ্টা করি ততটাই আমরা নিজেদের অসমর্থ অনুভব করি। এই সময়টা বিশেষত কঠিন হয় কারণ আমরা নিজেদের দুর্বল এবং কোনো দিশা ছাড়াই অনুভব করি। কিন্তু অভ্যন্তরীণ বিবেক আমাদের এটা শেখায় যে আমাদের অসমর্থতাই আমাদের সবচেয়ে বড় শক্তি চেনার সুযোগ। সে আমাদের জানায় যে যখন আমরা নিজেদের অসমর্থ অনুভব করি তখন আসলে সে আমাদের নিজেদের গভীর লুকিয়ে থাকা শক্তিগুলির এহসাস করাচ্ছে। এই আশীর্বাদ আমাদের এটা শেখায় যে যখন আমরা নিজেদের দুর্বল মনে করি তখন আমাদের নিজেদের অভ্যন্তরীণ শক্তি চেনার সময় হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শক্তি আমাদের সীমাবদ্ধতার মধ্যে নয়, বরং আমাদের আত্মায় নিহিত, যা অসীম এবং অনন্ত। যখন আমরা এই সত্যকে স্বীকার করি তখন আমরা আমাদের অসমর্থতা পার করে আমাদের বাস্তবিক ক্ষমতা অর্জন করি। বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই। আমি আশা করি যে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর এমনই জ্ঞানবর্ধক এবং অনুপ্রেরণাদায়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সব সময় প্রসন্ন রাখুন। নিজের খেয়াল রাখবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।